মর্নিং এভরিওয়ান। আমার পরিবার দীপিকা বিশ্বাস ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তার সঙ্গে সকাল সকাল জানাই শুভ দোলযাত্রা। তো এখন রোজকার মতো যাচ্ছি মাঠে। এই যে আজকে ব্যাগও নিয়েছি, ব্যাগের মধ্যে আছে জলের বোতল আর মোবাইলটা থাকবে। চলো, আজকে আবির খেলার কথা আছে দৌড়ানোর শেষে, কিন্তু খুব ব্যথা আমার হাতে পায়ে, জানি না দৌড়াতে পারবো না। দেখো রাস্তার পাশে এমন করে খুঁড়েছে, জলের পাইপ বসবে। চলো যাই, এখন ওই 6টা 5-10 বাজে। যাওয়ার পথে এই যে ফুল গাছ, ক্যারি ব্যাগও নিয়েছিলাম সঙ্গে, ফুল তুলে নিলাম। যাই এবার ব্যাগের মধ্যে ঢুকে খেলবো হোলি তোমার সাথে, এলো হোলির দিন। ঘাসগুলো কি সুন্দর নড়ছে হাওয়ায়। ওটা তো বডি রিল্যাক্স হই সবথেকে এই নাম আরো নামবে ঘর বাজু তো এটা ওই দিন নামবে হয়নি। পাঁচড়া একটু দিই কাপড় উপর সকালে ওই নরম তুলতুল করছে দেখ। আরে অনেকদিন করিনি আবার কন্টেন্ট কর। ওর পাটগুলো পুরো ভালো করে সামনে দিক দিয়ে মাপে দে। এই মাগড়ে হলো পারবি না, এটা ধরবো আবার একটা পা দিব তাই পারবি না। এই দিশা নারী ঘুরি সব নষ্ট হয়ে যাবে। ক্যামেরাটা অন করতে যাচ্ছিলাম আর কি, মোবাইলটা বার করলাম তো ওদের সঙ্গে কথা বলবো। আর একটা গেল লরি, বাপরে বাপ কি ধুলো, সকাল সকাল ধুলো খেয়ে নিলাম। এই যে রাস্তার পাশগুলো খুঁড়ছে না, সেই জন্যে আরও এত ধুলো। আর রাস্তার তো এমনি যা অবস্থা তার আর বলার কথা নয়। 7টা 35 বাজে মনে হয় চলে আসলো, পড়ানো আছে। আম গাছে কুলই নেই এবার, দেখো বুঝেছে। মোবাইলটা রাখি এবার ব্যাগে। হোলি আজকে আর খেলা হলো না, আবির আনতে বারণ করে দিয়েছিল। ওগুলো বলছিল তুমি থাকো, আবির আনবো, বললাম না। বলছে হোলির দিনে কেউ পড়ায়, সামনে পরীক্ষা, না পড়ালে হবে বলে না। আর সকালবেলা হোলি ছিল, সকালবেলায় তার রং খেলবে না সকালে নিয়ে যাচ্ছে এগুলো। ওই মাঠে হাঁটতেছিলাম, ওই দেখো ঠাম্মা কি আমের এগুলো পল্লব কি হবে, ছাগলে খাবে। আর কি কুমড়ো চাষ করেছে কাকু। ও আসো তাহলে, যাবো আমাদের বাড়ি। আজকের ব্রেকফাস্টে রয়েছে বেগুন ভাজা মাখা, লঙ্কা পেঁয়াজ আর চানাচুর দিয়ে, আর রুটি। তো এখন টিফিন করে একটু রেস্ট নিয়ে মা আর আমি দুজন মিলে এখন রাহুল কাকুদের বাড়ি যাচ্ছি আবির মাখাতে। মা কি শাড়ি পরেছে, রং ওঠার শাড়ি, হোলি স্পেশাল রং ওঠার শাড়ি, রং লাগা শাড়ি। মাকে তো তখন ওই পড়াচ্ছিলাম, তখন একটু দিয়েছিলাম, এখন দেবো কি আগে একটা কালার দিই, সবুজটাই দিয়েছিলাম তখন। এই যা গায়ে পড়ে গেল তো, এটা দিই। কোনটা অরেঞ্জ? লাল। এটা লাল কোথায়? ওই দিক থেকে হোলি হ্যাঁ, সিঁদুর পরে দাও করে দিলাম করে। হ্যাঁ এমনি চলে সব বেরিয়েছে। চলো দাও পোজ দেখাচ্ছে, থেমেই আছে। ভিডিও করা হয়নি বলে আবার রং মাখালো। রং তো না আবির। এদের 1 মাসের বেশি বয়স। অল্প করে দাও। আরে গালে দিতে আমরা শুধু টিপ পরিয়ে দাও। নীলকণ্ঠ ফুল, এই কালার।
খেলবো হলে তোমার ওরে বাবা আমার ঠাকুর নাও একটু কি করে দেখছি বেশি বেশি করে দাও আছে ওই আমি দি আমি বিস্কুট কালারটা দেবো তুলবি ছাড়লেই পড়ে যাবে যেটা আমাদের বাড়িতে টিভি দেখতে যাই ওটা আমার সঙ্গে ওইটা আমাদের বাড়িতে এসেছি কত কুমড়ো গাছ রোদ্দুরের এত তাপ সহ্য হচ্ছে না কাজে জানে রোদ্দুটা উধাও হয়ে গেল বলো হ্যাঁ মাঝে মাঝে ভালো হচ্ছে কি ঠান্ডা বাড়ি হলে এমন থাকা যাবে না ওই পেঁপে গাছটা পুরো মনে হচ্ছে দানব এত মোটা ওই যে ওইখানে আমাদের জেলের ডোবা বলে জেলের ডোবা না জলের ডোবা যাই হোক কিছু জেলে জলে হবে ওইখানটায় আগে কত আসতাম স্নান করতে ওই ডোবা দেখা যাচ্ছে এখানে একটু কচুরি পানা হয়ে আছে চলো বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করতে একটু লেটই হয়ে গেল এই দেখো ভাত আলুর চিপস উচ্ছে ভাজা থোর ভাজা আর এখানে রয়েছে পালং শাক আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে তরকারি তাই তো এখন বাজে 5টা 15 অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম খাওয়া দাওয়া তো মনে হয় আজকে 2:30টার সময় হ্যাঁ 2:30তে করলে একটু দেরি হয়ে গেছিলো তারপরে শুয়ে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়েছি কতক্ষণ আধ ঘন্টা হবে বড় জোর মানে 4টের সময় ঘুমাবো বলে চোখ বুঝলাম দিয়ে এই গল্প সেই গল্প মা শ্বশুরে দিচ্ছিলো কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি আর উঠে দেখছি মা নেই কিন্তু একবার ডাকার আওয়াজ মনে হচ্ছে পেয়েছি ওঠ ঘুম থেকে ওঠ ক্যাফেতে যাবি তো অ্যালার্ম বাজলো 4:50 দিয়ে উঠলাম এখন যাচ্ছি ক্যাফেতে কি গরম লাগছে সাইকেলে করেই যাবো আগের দিন গেছিলাম অটো করে সেদিনকে তো সন্ধ্যা গেছিলো আজকে হয়তো ফিরতে গিয়ে সন্ধ্যা যাবে তা অসুবিধা নেই আগের মতো অত ভয় টয় লাগে না বড়ও হয়ে গেছে আর এখন রাস্তায় অনেক বাড়ি মা মনে হয় ঠাম্মাদের বাড়িতে চলে গেছে লাইটটা অফ করে দিই সাইকেলটা বের করে চলে যায় রাস্তার যা অবস্থা কিছু একটা গেলেই একদম ধুলে ভর্তি হয়ে যাচ্ছে একটু আগে একটা লরি গেল ভাবতে যাচ্ছে আর অন্যটা ছিল বলে মাথাটা ঢাকতে পেরেছিলাম কেউ আসেনি আমি প্রথম মনে হচ্ছে সন্ধ্যার আগেই চলে যেতে পারবো স্যার আসছে একটু সাইকেল চালিয়েই ঘেমেছি রাইট 6টা বাজে হয়ে গেছে আমার 10 মিনিট আগে আমি স্যার ছেলেদের সঙ্গে গল্প করছিলাম খেলা করছিলাম এই যে এইদিকে একটা পোলট্রি ওইদিকেও সামনে একটা আছে ভালোই সুন্দর ভাব তবে অন্ধকার হওয়ার আগে বাড়ি পৌঁছে যাব বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম দোকানে পেন নিলাম উপর থেকে বাবা একটা আজকে নিয়ে গেছে দোকানে আছে উনি কিনে নিয়ে গেছে আরও আছে একটাই নিলাম বাড়ি যাই খুব গরম লাগছে আজকে বলো এমনিতে আমাদের দোকান ঠান্ডা মা তো ঘুম থেকে উঠলাম নেই যে না মনে হয় ঠাম্মা যায় খুব যা ইয়ে হয়েছে মা বন্ধ করতে হবে তো বাড়ি এসে কথা বলেছি না বলিনি মেঘ গুড়গুড় করছে মেঘ করেছে ভীষণ সেই জন্যই গরম লাগছিল মা তো টিভি দেখছে আমিও দেখছিলাম হাত মুখ ধুয়ে আসলাম ফেস ওয়াশ দিয়ে এখন ওই 7টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে মোবাইলটা চার্জে বসাই কারেন্ট চলে গেলে আবার চার্জ থাকবে না ঝড়ের আওয়াজ পাচ্ছ তোমরা একটু বৃষ্টি হয়ে গেল ঝড় হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে কারেন্ট একটু মানে চিপ করে 1 সেকেন্ডের জন্যও না গেল বাবা কল করলো বললো শশা নিয়েছে আর কিছু ওমা সবজি টবজি লাগতো কিছু বললাম তো আনতে হবে না তো তেলের যে গামলাটা উপরে আছে মা বলছে নিচে আনতে হবে কিন্তু আমার শক্তি নেই পায়ে খুব ব্যথা কালকে আবার মাঠে যেতে পারবো না এই করে হয় বলো তো মাঠে না গেলে তো এমনিই তো দৌড়াতে পারছি না আজকে পায়ে ব্যথায় 2 পাক মাত্র দৌড়েছি সাইকেলটা তোলা হয়নি বারান্দায় খাওয়া দাওয়া কমপ্লিট কি খেলাম শিমুইয়ের পায়ে মুড়ি শিমুই বাবা ভাত খেলো মা অল্প ভাত খেলো তো এই হলো আজকে খাওয়া দাওয়া মুড়িটা ওই কড়াইতে নেড়ে নিয়েছিল তার সঙ্গে চানাচুর প্রথমে মুড়ি চানাচুর খেলাম চা মুড়িটা বেশ ভালোই লাগলো না ওই মুড়ি ওইভাবে খেলে তেল দিয়ে একটু মানে কড়াই নেড়ে নিয়েছি গরম করে নিয়েছি খুবই ভালো লাগলো চা করেছিলাম এবার শুয়ে পড়বো
ঘুম ঘুম পেয়ে যাচ্ছে, মায়ের আমার চুল বেঁধে দেবে। পড়তে বসো, ঘুম ঘুম পেলে হবে না। দুপুরবেলা একটা ঘুম হয়েছে, বিকালে না হোক, এখন পড়তে হবে, পরিষ্কার কথা। ঠিক আছে, আজকের ভিডিওটা পড়াশোনা এন্ড করছি। করতে দেখা হবে। হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।